এই প্রথমবারের মতো আঞ্চলিক ভাষায় মামুনের চিঠি চলচ্চিত্রটির শুটিংয়ের কাজ শেষ হলো জানকী বাজারে। বৃহস্পতিবার সকাল 10:30 থেকে শুরু করে শুক্রবার বেলা 11টা অবধি একটানা এই প্রথমবারের মতো অভিনেতা তথা পরিচালক সিদ্ধার্থ সিনহা দ্বারা পরিচালিত বরাক উপত্যকার আঞ্চলিক ভাষায় বানানো চলচ্চিত্র মামুনের চিঠির শুটিংয়ের কাজ শেষ হলো হাইলাকান্দি জেলার জানকী বাজারে। সেদিন শুটিং এর সময় জানকী বাজারে শত শত মানুষের উপচে পড়া ভিড়ের মধ্যে পরিচালক সিদ্ধার্থ সিনহা তার সহযোগী এই অঞ্চলের উদীয়মান শিল্পীদের নিয়ে শুটিং এর কাজ উৎসাহের সহিত করতে দেখা যায়। পরিচালক ও অভিনেতা সিদ্ধার্থ সিনহার নিজস্ব প্রোডাকশনের দ্বারা এই বরাকের আঞ্চলিক ভাষায় তৈরি করা প্রেম কাহিনী ভিত্তিক চলচ্চিত্রটি প্রথম শুটিং এর কাজ শুরু হয় অক্টোবর মাসের কালী পুজোর এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে শুরু করে মেঘালয়, ত্রিপুরা সহ শেষ শুটিংটির কাজ হাইলাকান্দি জেলার জানকী বাজারে সম্পন্ন হয়। এই চলচ্চিত্রটি সমগ্র উপত্যকার বিভিন্ন প্রান্তে শিল্পীদের সাথে প্রধান অভিনয়ে আছেন সিদ্ধার্থ সিনহা ও গৌতমী মিশ্র এবং গুয়াহাটি থেকে ক্যামেরা, সাজ সরঞ্জাম, ডান্স ডিরেক্টর ও কোরিওগ্রাফার বাপন উপস্থিত ছিলেন। সিদ্ধার্থ সিনহা জানান, বরাকের আঞ্চলিক ভাষায় মামুনের চিঠি প্রেম কাহিনী ভিত্তিক চলচ্চিত্রটি বানাতে পেরে এবং বরাকের আঞ্চলিক ভাষাকে সিনেমা জগতে তুলে ধরতে পেরে খুবই আনন্দিত তিনি। চলচ্চিত্রটি মুক্তি পাবে বড় পর্দায় সহ সিদ্ধার্থ সিনহা নামের ইউটিউব চ্যানেলে সিনেমা প্রেমী দর্শকেরা দেখতে পারবেন। এদিন উপস্থিত জানকী বাজারের দর্শক সহ চলচ্চিত্রটি জড়িয়ে থাকা প্রত্যেকজন সদস্যরা সিনেমাটিকে দেখার জন্য সবাই অনুরোধ জানান এবং ব্যাপক উন্নতি কামনা করেন। বলিউডে যখন একটা সিনেমা রিলিজ করা হয়, একটা সিনেমা শুটিং করা হয়, অ্যামাউন্টের বাজেট শুনলে চোখ কপালে উঠে যায়। তখন আপনিও তো যে করছেন, আপনার কি ব্যক্তিগত তরফ থেকে করছেন না কোনো বড় ধরনের কোনো রাজনৈতিক বা কোনো সাপোর্ট পেয়ে? সিনেমা রাজনৈতিক সাপোর্ট নিয়ে সিনেমা করা হয় না। প্রথম কথা, সিনেমার যদি কেউ ফাইন্যান্স করে সেইটা আলাদা ব্যাপার, সেইটা রাজনৈতিক কথা আসে না। দ্বিতীয় কথা, একটা দিন আসবে সেই দিনে হয়তো আমরা এমন এক সিনেমা করব, সেই ফিল্মে বলিউডের অভিনেতারা কাজ করবে আমাদের সাথে ভবিষ্যতে, এই বিশ্বাস আছে। এই সিনেমায় কতজন নায়ক নায়িকা অভিনয় করবে সেটা আপনি জিজ্ঞেস করতে পারেন। নায়ক নায়িকা আমাদের মুখ্য শিল্পী হিসাবে আমাদের সিনেমাতে কমসে কম 30 জন শিল্পী আছে, 30-40 জন। এরপরে সেকেন্ডারি পার্ট হিসাবে আমাদের কমসে কম 120 জন লোক আছে, মানে শিল্পী আছে। সুতরাং সব মিলিয়ে অনেক শিল্পী আমাদের এই ফিল্মে কাজ করতেছে। কোথায় থেকে আসছেন এইসব? সব এই লোকালের না বাইরে থেকে? বাইরেও আছে, লোকালও আছে। আর অনেক শিল্পী, 80% শিল্পী আমরা অডিশন দিয়ে যোগদান করেছে আমাদের এই ফিল্মে। আর বাকি 10-20% শিল্পী, ওরা শিল্পী যারা ছোটবেলা থেকে আমাকে অনেক সাপোর্ট করেছে আমাকে, আর ওরার ইচ্ছাও ছিল। সুতরাং আমি যতটুকু পারি সবাইকে কাজ দেওয়ার চেষ্টা করেছি এই ফিল্মে। আচ্ছা, এই মুভিতে বাংলাদেশের কি অভিনেতা অভিনেত্রী আছে কি? হ্যাঁ, এই মুভিতে আমি বললাম বাংলাদেশের অভিনেতা আছে, শিল্পী অভিনেত্রীও আছে। এরপরে সবচাইতে বড় ব্যাপার, এই মুভিতে ম্যাক্সিমাম সিঙ্গার্স যারা, ওরা বাংলাদেশ সিলেটের সিঙ্গার, ভালো ভালো সিঙ্গার, অনেক নাম। তোশিবা বেগমের কথা বললাম। তোশিবা বেগম বাংলাদেশের মুখ্য একজন শিল্পী, ভালো একজন শিল্পী, ওনার ভালো ফ্যান বেস আছে বাংলাদেশে। আপনার মুভিটা কবে রিলিজ পাবে? রিলিজ কখন পাবে সেইটা তো মামুনে বলতে পারবে। মামুন কে? October. I'm the Mamun. Hi everyone. She's Mamun. Yes. So আপনার নামে সিনেমাটা তৈরি করা হচ্ছে নাকি? আমার নামে তো? হ্যাঁ, It's mine. So we will release this movie in like October. That is like Kali Puja. I hope very responsibility India Bangladesh film. আচ্ছা, এটা কোন চ্যানেলে মুক্তি পাবে? এটা চ্যানেলে না, ফিল্ম তো চ্যানেলে রিলিজ করা হয় না, মানে ইউটিউব চ্যানেলে রিলিজ করা হয়। কিন্তু আমাদের এই ফিল্মটা বড় পর্দার জন্য আমরা করতেছি, তো আমরা অনেক প্ল্যানিং আছে। আমরা এই ফিল্মটা সিনেমা হলে রিলিজ করব, মানে থিয়েটারে রিলিজ। নিজের প্রোডাকশনের মুভি? হ্যাঁ, নিজের প্রোডাকশনের মুভি আমরা থিয়েটারে রিলিজ করব, হোম প্রোডাকশন। থ্যাংক ইউ সিদ্ধার্থ। থ্যাংক ইউ all of you.